আসসালামু আলাইকুম মামা, ভালো আছেন? একটু এদিকে আসবেন। হঠাৎ করে আমাদের বাইক দাঁড়ায় গেছে বুঝছেন, তেল শেষ, এখন 50 টাকা শর্ট, তেল ভরতে পারতেছি না। আপনি কি 50 টাকা দিয়ে সাহায্য করতে না পারবেন? আমি তো গরিব মানুষ হ্যাঁ আমি দিয়েছি শুনুন না মামা, একটু এদিকে আসেন। আচ্ছা একটু এদিকে আসেন। এখন মাঝ রাস্তায় এসে গাড়ি দাঁড়ায় গেছে বুঝছেন, এখন 50 টাকাও শর্ট, যদি আপনি একটু সাহায্য করতেন খুব ভালো হইতো। একটু দেখেন না। আমি গরিব মানুষ হয় যে ঈদ বাদ যাইতেছি না, পোলা মানুষ জীবন খাইতে পারি নাই। হ্যাঁ, খুব কষ্টে আছি। আমি কি সংকটে করবো? আছেন, এখন একটু সাহায্য করেন না, একটু খুব কি উপকার হইব। করবো তো? দিছেন 50 টাকা? হ্যাঁ, আপনার নাম কি মামা? হাদিস। একটু এদিকে আসেন, গাড়ি যাইতেছে তো। আপনার নাম কি? হাদিস। হাদিস। আপনার গ্রামের বাড়ি কোথায়? কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ। আসলে মামা আপনার তো লস করে ফেললাম। না লস নাই, হ্যাঁ, লস নাই। আপনার মনে কষ্ট থাকবো না নি? কষ্ট থাকবে না। এগুলা কি কার্টুন মাটুন এগুলা নিজে খুঁজেন, হ্যাঁ, এগুলো বিক্রি করেন না? হ্যাঁ, এই হ্যাঁ। বাসা থেকে এগুলো পাইছেন? এই বাসা থেকে কিনছেন তো কেমন হয় লাভ? এই 10-20 টাকা লাভ হইব। 10-20 টাকা লাভ হবে তো, তার থেকে তো আমি 50 টাকা লস করে আচ্ছা নিয়ে ফেললাম। যান কি করবো? হ্যাঁ, আপনি তো গরিব মানুষ বললেন যে অনেক কষ্ট করেন না, অনেক কষ্ট হয় চলতে, তো তাও আমার 50 টাকা দিয়ে দিলেন। আপনার মনটা তো অনেক বিশাল বড়। আল্লাহ আপনাদের যে বিশাল বড় মন দিচ্ছে, সেটা কিন্তু বড় লোকদেরকে আল্লাহ দেয় না। না। আল্লাহ কিন্তু সবাই হয়তো সব দিক দিয়ে দেয় না, আপনাদের মন দিক দিয়ে দিছে, হয়তো অর্থের দিক দিয়ে দেয় নাই। তো দর্শক, আমি আসলে এই মামাকে দেখতেছিলাম অনেকক্ষণ ধরে এখানে বৈশা বৈশা, আসলে কার্টুন গুলো টোকাচ্ছে আর কি। উনি এটারই ব্যবসা করে। তো দর্শক, আমি ওনার কাছে আসলাম মূলত এটাই দেখার জন্য যে আসলে মামা কি আমার সাহায্যের হাত বাড়ায় কিনা, একজন মানুষ বিপদে পড়লে মামা কি তাকে সাহায্য করবে কিনা। আসলে মামা সত্যি খুব ভালো একজন ভালো মনের অধিকারী। আসলে তিনি কিন্তু আমাকে এটার প্রমাণ করে দিছে আমাকে 50 টাকা দিয়ে। আপনি কি আমাকে চিনেন মামা? না না হ্যাঁ, না। উনি কিন্তু আমাকে চেনে না, তাও যে আমার প্রতি সাহায্যের হাত বাড়াইছে, এটা কিন্তু অনেক বড় বিষয়। আজকালকার যুগে কেউ আছে না মানুষ এরকম করে? না না, হ্যাঁ? এরপর তো কেউ দেখলে এই যে আমরা কোনো তেল নাই, গাড়িটা তো চলতে হইব। চলতে হইব, এই জন্য উনি হচ্ছে তেল মানে নাই 50 টাকা দেখছেন, আমি তো দিতে হইব। দিতে হইব। আপনি তো চাইলে আমরা নাও করতে পারতেন। হ্যাঁ, তাই জন্য বড় লোক মানুষ আছে না, গরিব মানুষ আছে, চাইছেন জানি গরিব যত নিয়ে আমার কেমন গুলো যত দিস। বুঝছে, আপনি যতটুকু সাধ্য খুলেছে আপনি ততটুকু দিয়ে সাহায্য করছেন। দর্শক, উনি কিন্তু চাইলে আমাকে না করতে পারতো, কিন্তু না করে নাই। তো ওনার এই কাজের প্রতি কিন্তু আমি সত্যি খুব খুশি হয়েছি। তো মামা, আসলে আপনি তো বললেন যে আপনি অভাবে আছেন। হ্যাঁ, কি হয়েছে, ঘরে কি বাজার সদাই নাই? বাজার সদাই বলতে এই লুজিওরি নিয়ে লয়ে যাই ডাল চল। তো দর্শক, মামা আসলে বলতেছিল যে উনি অনেক কষ্টে আছে, অভাবে আছে। তো উনি যে আমার প্রতি মানবতা দেখাইছে, আসলে মানবতার দিক থেকে আমি হচ্ছে ওনাকে একটু খুশি করতে চাই, যেহেতু মানুষটা এত কষ্ট করে। তো মামা, আপনি কি আমার তরফ থেকে 15 টাকা পেলে কি আপনার উপকারে আসবে? এটা আপনি যদি দেন আমি মানে আমি যদি আপনাকে দিই 15 টাকা, আপনার কি উপকার আসবে? উপকার আসবে, উপকারে আসবে। তো দর্শক, আমি মামার জন্য 1 মিনিট টাইম ধরবো। 1 মিনিটের ভিতরে যদি আপনারা 3টা ফলো করে দেন, তবে কিন্তু মামা আজকে আমার থেকে পেয়ে যাবে 1500 টাকায়। যে আমার হাতে দেখতেছেন 15 টাকায়, 15 টাকা আজকে আমি মামাকে দিয়ে দিব। তো দর্শক, আপনারা 1 মিনিটের ভিতরে 3টে ফলো করে দিতে হবে, আর একটা ফলোর জন্য মামা আমার তরফ থেকে পেয়ে যাবে 500 টাকা করে। তাহলে 3টা ফলোর জন্য 1500 টাকা। তো মামার টাইমটি স্টার্ট হয়ে গেছে। তো মামা, আপনি চাইলে বলতে পারেন ফলো করে দেন। সবাই ফলো করে দেন। হ্যাঁ হ্যাঁ, ফলো করে দিলে কিন্তু মামা পেয়ে যাবে আমার তরফ থেকে 1500 টাকা। একটার বিনিময়ে আপনি 500 টাকা করে পাবেন, ঠিক আছে? উপকারে আসবে তো? তাহলে বলেন, ফলো কিন্তু আসতেছে না, ফলো আসতে হবে। সবাই ফলো করে দেন। দর্শক, সবাই ফলো করে দেন। মামার মুখের দিকে চেয়ে, মামা কিন্তু অনেক কষ্ট করে এই বয়সে। তো দর্শক, ফলো আসতেছে না, তাড়াতাড়ি ফলো করতে হবে। নিচে ফলো বাটন আছে, সবাই ক্লিক করে ফলো করে দেন আমার জন্য। হ্যাঁ, অলরেডি একটা ফলো চলে আসছে মামা, ফলো করে আর 2টা ফলো লাগে। হ্যাঁ, 2টা ফলো লাগে। দর্শক, দেরি করবেন না, টাইম মাত্র 1 মিনিট, অলরেডি 30 সেকেন্ড পার হয়ে গেছে। দর্শক, ফলো আসতেছে না, তাড়াতাড়ি ফলো করতে হবে। মামা, আপনার তো উপকারে আসবে তাই না? মামার কিন্তু উপকারে আসবে, চাইলে আপনার মামার এই উপকারটা করতে পারেন। হ্যাঁ, আরেকটা ফলো চলে আসছে, তার মানে কয়টা ফলো? 2টা ফলো হয়ে গেছে, আর একটা ফলো লাগে। দর্শক, একটা ফলো হলেই কিন্তু মামার তরফ থেকে পেয়ে যাবে 1500 টাকা। দর্শক, কে সেই ভাগ্যবান ব্যক্তি যে মামাকে লাস্ট একটা ফলো করে আমার হাতে 15 টাকা আজকে দিয়ে দিবে? তো সবাই কমেন্টে জানাবেন কে লাস্টে ফলো করছেন। হ্যাঁ মামা, ফলো কিন্তু আসতেছে না। দর্শক, মাত্র 3 সেকেন্ড। হ্যাঁ, অলরেডি আরেকটা ফলো চলে আসছে মামা, আপনার 3টে ফলো চলে আসছে, ঠিক আছে? দেখছেন, তাহলে 3টে ফলো তো চলে আসছে। তাহলে আমার হাতে আজকে 1500 টাকা আপনি জিতে গেছেন না? এই নেন। দর্শক, আপনারা ভালোবেসে মামার মুখের দিকে চেয়ে 1 মিনিটে 3টে ফলো করে দিয়েছেন, তাই মামা আমার তরফ থেকে পেয়ে যাচ্ছে 1500 টাকা। কেমন লাগতেছে মামা? হ্যাঁ, ভালোই লাগতেছে। আপনি কি এটা চিন্তা করছেন যে আপনি আমার তরফ থেকে টাকা পাবেন বা এমন কিছু? চিন্তা করেন নাই। উনি কিন্তু হচ্ছে উনি আমাকে চিনে জানে সাহায্য করছে দেখে আমার এই মানবতার জন্য আজকে আমি খুশি হয়ে আমাকে এই 1500 টাকা গিফট করলাম।
তো আচ্ছা মামা, রিজিকের মালিককে একটু বলেন, আল্লাহ আল্লাহ, জোরে বলেন। রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ। তো ঠিক আছে মামা, আমার জন্য দোয়া করবেন তো। দোয়া করি আমি। আর সবাইকে বলেন তো যে এই ভিডিওটা যেন সবাই বেশি বেশি করে শেয়ার করে দেয়। সবাই যে ভিডিওটা সবাই ফলো করে দিবেন। হ্যাঁ, বেশি বেশি করে শেয়ার করবেন। দর্শক, আমার এই মানবিক কাজগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, দয়া করে আপনাদের কাছে অনুরোধ রইল আমার এই ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। কারণ আমি এইসব মানুষের মুখে হাসি ফোটাতে যাই, যারা দিন রাত পরিশ্রম করে রোদের মধ্যে দিয়া এরকম কষ্ট করে, তাদের মুখে একটু হাসি ফোটাতে চাই। তাই দেরি না করে সবাই দয়া করে আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যেন আমি এইসব মানুষের পাশে আরো ভালোভাবে দাঁড়াতে পারি। তো ঠিক আছে দর্শক, আজকের মানবিক কাজ যেমন এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ঠিক আছে।